নমস্কার বন্ধুরা, আজকে রথের মেলার সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। সবাই পাশে থাকবে। তাহলে এই মেলাটা কোথায় হচ্ছে এবং মেলায় কি কি এসেছে, কি কি খাবার দাবার আছে, বা কোথায় জগন্নাথের মাসির বাড়ি করা হয়েছে এবং মুকুন্দপুরে কোথায় জগন্নাথ মন্দিরটা সম্পূর্ণ তোমাদের মাঝে শেয়ার করব। দেখো, এটা সন্ধ্যা টাইমের একটা দৃশ্য। রথযাত্রা যেদিন হয়েছে সেই দিনের সন্ধ্যার একটা দৃশ্য। দেখো, এই রথগুলো এখানে রাখা হয়েছে। যারা এসেছে মেলাতে তারা সবাই রথগুলো দেখে সবাই নমস্কার করছে, আমিও নমস্কার করে নিলাম। আর এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। এটা করা হচ্ছে মুকুন্দ ভবনের রাধা গোবিন্দ মন্দিরের পাশেই জগন্নাথের মাসির বাড়িটা করা হয়েছে। জগন্নাথের মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা এবার যাব মেলার মাঠে। কোথায় কি দোকান উঠেছে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। দেখো, এবার আমরা মেলার দিকে প্রবেশ করছি। প্রচণ্ড ভিড়, কিন্তু এর থেকে বেশি ভিড় হবে শনি রবিবারে। প্রচণ্ড ভিড় হয়, কালকেও প্রচণ্ড ভিড় হয়েছে। রথযাত্রার পরের দিন আমরা এসেছি মেলাতে। দেখো, তারপরে মেলার ভিতরে কিন্তু প্রচণ্ড ভিড়। ভাই, মেলায় তো ভিড় হবেই। এবং এখানে ফুচকার দোকান উঠেছে, অনেক দোকান হয়েছে মেইন রাস্তার পাশ দিয়ে। রাস্তার দুপাশ থেকে অনেক ছোট ছোট দোকান উঠেছে এবং এই রাস্তার পাশেই আছে স্কুল মাঠ। সেই স্কুল মাঠে মেলার যে প্রধান আকর্ষণ নাগরদোলা, সেই নাগরদোলাটা আছে। দেখো, এই কাকা বিক্রি করছে টেডি বিয়ার, অনেক কিছু। সবাই এখানে ভিড় করছে। আমরা ভিতরে চলে যাব এবং সব কিছু দেখব কি কি এই মেলাতে উঠেছে। তোমরা মুকুন্দপুরে আসতে হলে যাদবপুর থেকে টোটো পেয়ে যাবে, বা 24A/1 মুকুন্দপুরে ডাইরেক্ট চলে আসি। এই বাস ধরেও তোমরা মেলার মাঠে পৌঁছাতে পারবে। আর এই মেলাটা উল্টো রথ অবধি এই মেলাটা থাকবে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মেলাটা ওপেন হয় এবং সন্ধ্যার পর থেকেই মানুষ এখানে ভিড় জমায়। তোমরা সবাই চলে আসবে। এবং দেখো, অনেক ধরনের জিনিস এসেছে। মেলার মাঠে এসেছি, ঘুগনি না খেলে হয়, একটু ঘুগনিও খেয়ে নিলাম। এবং দেখো, সবাই এখানে যার যার মতন করে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করছি। এবং ভিতরে দেখো, মাঠের ভিতরে নাগরদোলাটা। এখানে দেখো, চরকির মতন কিছু একটা, এটা নাম বলতে পারছি না, কিন্তু এটাতে যখন উঠবে তখন ঘোরাবে। আর পাশেই আছে নাগরদোলাটা। দেখো, নাগরদোলাটা ঘুরছে, কিন্তু আজকে অতটা ভিড় নেই। কিন্তু তারপরেও এদের নাগরদোলায় একটা কামরাও ফাঁকা নেই, সব কামরাতেই লোক আসে। সবাই এখানে নাগরদোলায় এসে ঘুরছে। এবং বাচ্চাদের জন্য দেখো, সুন্দর একটা খেলনার জিনিস, এখানে উঠে তারা জাম্পিং করছে। অনেক সুন্দর একটা খেলনার জিনিস। আর এটাও টাকার বিনিময়ে এখানে উঠতে হয়। এক একজনের 20 মিনিটের জন্য 50 টাকা করে নিচ্ছে। প্রচণ্ড দাম। সব কিছুতে মেলার মাঠে স্বাভাবিক দাম থাকবেই। এবং সামনের দিকে আরও অনেক কিছু আছে। এবং দেখো, অনেক সিটি গোল্ডের যে দোকান আছে সেগুলোও উঠেছে। কিন্তু এই দোকানগুলোতে সব কিছুর দামটা একটু বেশি। স্বাভাবিক, মেলার মাঠের দাম একটু বেশি থাকবেই। এবার দেখো, এটা ওপেন অন করলো, দেখো কিভাবে ঘুরছে ভাই। যাদের প্রেশার লো তারা যদি এখানে উঠে, অবশ্যই তারা মাথা ঘুরে পড়ে যাবে। তাই যাদের প্রেশার কম বা বেশি আছে তারা এটায় না ওঠাই ভালো। এবার দেখো ভাই, মেলার মাঠে এবার ভিড়টা দেখো ভাই, ভিতরে ঢোকাই যাচ্ছে না, এতটা ভিড় ভাই। আর শনি রবিবার এই মেলার মাঠে কিন্তু প্রচণ্ড ভিড় থাকবে, কারণ তখন ছুটির দিন থাকে। সবাই সন্ধ্যাবেলায় মেলাতে আসে। পাশে অনেক দোকান। এবং দেখো, এই দোকানটায় ঠাকুরের অনেক জিনিসপত্র কেনা বেচা হচ্ছে। কিন্তু আজকে আমি ভিডিওটায় সম্পূর্ণ কিছু তুলে ধরতে পারলাম না। পরবর্তী আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসবো, সেটাই মেলার কোথায় কি দোকান উঠেছে, কিভাবে আসতে হয়, সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেওয়ার চেষ্টা করব।